হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে আরেকটা খুব বেসিক কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে হেলথ কেয়ার সার্ভিসেস। ঠিক আছে, তাহলে হেলথ কেয়ার সার্ভিস কী? হেলথ কেয়ার সার্ভিস আমরা কাদের দিই? যে কোনো ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলিকে দিই বাই দ্য হেলথ কেয়ার প্রফেশন, মানে যে কোনো হেলথ কেয়ার প্রফেশনালরা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ফ্যামিলিকে হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছি। কিসের জন্য? না ফর দ্য প্রমোশন, মেনটেনেন্স, মনিটরিং অর রেস্টোরেশন অফ হেলথ, মানে স্বাস্থ্য যাতে উন্নত হয় বা তার স্বাস্থ্যকে যাতে মেনটেন করতে পারে, সে স্বাস্থ্যকে মনিটর করা বা কোনো রোগ হলে সেখান থেকে রেস্টোর করে আবার ব্যাক টু সুস্থতায় ফিরে আসা, এই পুরো জিনিসটা দেখে হেলথ কেয়ার প্রফেশনালসরা। কোনো ফ্যামিলিকে দিচ্ছে বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে যে হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে হেলথ কেয়ার সার্ভিস কি? যেই সার্ভিসগুলো কোনো ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলিকে দেওয়া হচ্ছে বাই হেলথ কেয়ার প্রফেশনালস ফর দ্য প্রমোশন, মেনটেনেন্স, মনিটরিং অ্যান্ড রেস্টোরেশন অফ হেলথ, তাহলে তাকেই বলা হয় হেলথ কেয়ার সার্ভিস। তাহলে হেলথ কেয়ার সার্ভিস আমরা কোনো ফ্যামিলিকেও দিচ্ছি, কখনো কোনো ইন্ডিভিজুয়ালকে দিচ্ছি। কারা দিচ্ছে? না হেলথ কেয়ার প্রফেশনালসরা দিচ্ছে, ডাক্তার, নার্স বা যারা মানে হসপিটাল বা হেলথ কেয়ারের সাথে যুক্ত, তারা দিচ্ছে এই সার্ভিসগুলো বা হেলথ কেয়ার সার্ভিসগুলো, যাতে আমরা সুস্থ থাকতে পারি। কেউ অসুস্থ থাকলে সে যেন সুস্থ হয়ে উঠতে পারে, বা আমাদের শরীরকে মেনটেন করার জন্য, প্রমোশন করার জন্য আমরা হেলথ কেয়ার সার্ভিস দিয়ে থাকি। এবার যেটা মেইনলি আমরা ডিটেলসে আজকে জানবো সেটা হচ্ছে টাইপ অফ হেলথ কেয়ার সার্ভিস অর এজেন্সি। মানে হেলথ কেয়ার সার্ভিসেরও আবার বিভিন্ন ধরন হয়, মানে এখানে আমি হেলথ রিলেটেডই সার্ভিস দিচ্ছি, কিন্তু সেটারও বিভিন্ন টাইপ আছে, বিভিন্নভাবে আমি হেলথ কেয়ার সার্ভিসটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে সেই বিভিন্ন ধরনগুলো আজকে আমরা পড়ব। প্রথম হচ্ছে ক্লিনিক বা ডে কেয়ার সেন্টার। ক্লিনিক বলতে আমরা খুবই কমন একটা টপিক, মানে শব্দ আমরা সবাই শুনেছি, যে ক্লিনিক মানে হচ্ছে যে কোনো ডাক্তারকে দেখাতে গেলে তার ক্লিনিক বসে, সেখানে গিয়ে আমরা দেখাই, তাহলে সেটা হচ্ছে ক্লিনিক। মানে এটা একটা কাইন্ড অফ ওপিডি সার্ভিস, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট সার্ভিস, যেখানে কোনো মানুষ কিন্তু হসপিটালাইজড নয়, সে বাড়িতেই রয়েছে, কিন্তু সে গিয়ে জাস্ট একটা চেক আপ করিয়ে আসছে, বা তার কোনো অসুস্থতা আছে, ক্লিনিকে গিয়ে সে দিনের বেলায় গিয়ে জাস্ট সেটা দেখিয়ে আসছে। মানে কেমো ডে কেয়ার ক্লিনিক হয়। কেমো মানে কারোর ধরুন ক্যান্সার হয়েছে, তাহলে সেই ক্যান্সারের যে কেমোথেরাপি চলে সেটা কিন্তু সবসময় হসপিটালে ভর্তি হতে হয় এরকম নয়। যেদিনটা কেমোর ডেট দেয় সেই দিনকে গিয়ে পার্টিকুলারলি কেমো নিয়ে সে আবার কিন্তু যদি স্টেবল থাকে, সুস্থ থাকে, সে আবার বাড়ি ফিরে আসতে পারে। আবার পরের দিন যখন ডেট দেবে সেই মতো আবার তাকে যেতে হবে। তাহলে এটা হচ্ছে কেমো ডে কেয়ার ক্লিনিক। মানে সে দিনে যাবে, ওর যে হেলথ সার্ভিস সেটা সে নিয়ে আবার সে ব্যাক টু বাড়িতে চলে আসবে। তো সেইটা হচ্ছে ক্লিনিক বা ডে কেয়ার সেন্টার, মানে দিনের বেলা শুধু আমি এই কেয়ারটা তাকে প্রোভাইড করছি, বা পেইন ক্লিনিক হয়। তাহলে এরকম বিভিন্ন রকম ক্লিনিক হয়ে থাকে, অনেক সময় প্রেগনেন্ট মাদেরও এরকম ক্লিনিক বসে। তাহলে এগুলো হচ্ছে ডে কেয়ার সেন্টার বা ক্লিনিক। তারপর কি অ্যাম্বুলেটরি কেয়ার সেন্টার অর ক্লিনিক, মোবাইল ক্লিনিক্স। মোবাইল ক্লিনিক্স বলতে কি, যে এখানে কি হবে, কিছু ফ্রি স্ট্যান্ডিং সার্ভিস প্রোভাইড হবে। ফ্রি স্ট্যান্ডিং সার্ভিস বলতে কিছু হেলথ কেয়ার প্রফেশনাল, মানে ডাক্তার, নার্স সেখানে থাকবে, বা আরও হেলথ কেয়ারের লোকজন থাকবে। তারা কি করবে, তারা গিয়ে একসাথে কোনো একটা কনভিনিয়েন্ট এরিয়া, মানে আমার কমিউনিটির যে কোনো একটা জায়গা, নিরাপদ একটা জায়গা যেখানে সবাই আসতে পারবে, সেরকম একটা জায়গায় গিয়ে সে কিছু সার্ভিস দেবে। তার মানে সেখানে আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। সেটা কোনো শপিং মলের নিচের এরিয়া হতে পারে, কোনো এরিয়ার কমিউনিটি হল হতে পারে, সেখানে গিয়ে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ওয়াক ইন সার্ভিস। যে কোনো কেউ চাইলে এসে, কেউ যদি নিজের প্রেশারটা দেখাতে চায়, কেউ নিজের ব্লাড টেস্ট করাতে চাইছে, বা কোনো স্বাস্থ্য রিলেটেড কিছু জানতে চাইছে সে, তাহলে সে সেটা যে কোনো কেউ উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট সে আসতে পারে। এবং এটার কোনো নির্দিষ্ট অফিস আওয়ার্স বা সেরকম কিছু নেই, যে যখন ওই ক্লিনিক বা সেন্টারটা হচ্ছে সেখানে
সে গিয়ে তখন দেখাতে পারে। তাহলে এটা কোনো হসপিটালের সাথে লিঙ্কড আছে এরকম নয়, বা অনেক সময় হসপিটালের বাইরে কোনো একটা জায়গায় হতে পারে, হসপিটালের সাথেও হতে পারে, বা যেটা আমি বললাম কোনো শপিং মল বা কমিউনিটির যে কোনো একটা কমিউনিটি হল, সেখানে গিয়ে জিনিসটা কন্ডাক্ট হতে পারে। এখানে নার্সরা কী করবে, টেকনিক্যাল সার্ভিস দেবে, যেমন হচ্ছে কোনো ওষুধ দেওয়া, কোনো পেশেন্ট এলে তার এখন প্রায়োরিটি কী কেয়ার দেওয়া উচিত সেটা দেখা, কোনো বিষয় নিয়ে হেলথের কিছু বিষয় নিয়ে টিচিং দেওয়া, মানে তাকে এডুকেট করা। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই অ্যাম্বুলেটরি কেয়ার সেন্টার বা ক্লিনিক। এটাও হচ্ছে একটা আউটপেশেন্ট মেডিকেল কেয়ারই প্রোভাইড করা হচ্ছে, মানে এখানে এটা হসপিটালের সাথেও হতে পারে বা কোনো ফ্রি স্ট্যান্ডিং সার্ভিসও এটা হতে পারে। তারপর দেখছি আমরা এক্সটেন্ডেড কেয়ার এজেন্সি। এক্সটেন্ডেড কেয়ার এজেন্সি কারা? এখানে কি হচ্ছে, মেডিকেল কেয়ারও দেওয়া হচ্ছে বা নন মেডিকেল কেয়ারও দেওয়া হচ্ছে। হয়তো এখানে কেউ ক্রনিক কোনো ডিজিজ আছে বা অলরেডি সে ডিসেবল, সে পঙ্গু, সেক্ষেত্রে এখানে তাকে আমরা বিভিন্ন রকম ফেসিলিটি দিচ্ছি এবং তার ফ্যামিলি মেম্বারকেও সেখানে ডাকা হচ্ছে, যারা মানসিকভাবে বা অসুস্থভাবে, মানে ফিজিক্যালি এতটাই অসুস্থ যে নিজেদের কাজ নিজেরা করতে পারে না। তাহলে সেইখানে তারা আসছে তাদের ফ্যামিলি বা তাদের বন্ধুদেরকে নিয়ে, এবং তাদেরকে এই এক্সটেন্ডেড কেয়ার এজেন্সি তাদের কেয়ার প্রোভাইড করছে। মানে 70% অফ যে বয়স্ক লোকজন হয় তাদেরই এক্সটেন্ডেড কেয়ার প্রয়োজন পড়ে। অনেক সময় এদের দেখা যায় যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো সেরকম ভালো নয়, হয়তো অ্যাফোর্ড করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তাকে এই কেয়ার প্রোভাইড করা হয়। এক্সটেন্ডেড কেয়ার মে লাস্ট ফ্রম পিরিয়ড রেঞ্জিং ফ্রম ডেজ টু ইয়ার্স। এই এক্সটেন্ডেড কেয়ার কিন্তু কোনো একদিন হয়ে শেষ হয়ে যাবে এরকম নয়, দিনের পর দিন বা বছরের পর বছর চলতে পারে। ফেসিলিটিস দ্যাট প্রোভাইড সাচ কেয়ার আর অফেন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মে বি অ্যাসোসিয়েটেড উইথ হসপিটাল। হসপিটালের সাথেও হতে পারে বা এই এক্সটেন্ডেড কেয়ারটা আমরা ইন্ডিপেন্ডেন্টলিও দিচ্ছি, এরকমও হতে পারে। ট্রানজিশন টু সাব অ্যাকিউট এরিয়াস, অ্যাসিস্টেড লিভিং ফেসিলিটিস। এখানে মানে কোথায় কোথায় আমরা এক্সটেন্ডেড কেয়ার ফেসিলিটিগুলো দিচ্ছি, ইন্টারমিডিয়েট অ্যান্ড লং টার্ম কেয়ার দিচ্ছি আমরা। হোমস ফর মেডিকেলি ফ্র্যাজাইল চিলড্রেন, মানে মেডিকেলি হয়তো অসুস্থ, জন্মে থেকেই অসুস্থ কোনো বাচ্চা, তার জন্য একটা হোম। রিটায়ারমেন্ট সেন্টার দেওয়া হচ্ছে। রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, কোনো মানসিকভাবে মেন্টালি বা ফিজিক্যালি কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা কী করছি, রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে আমার এক্সটেন্ডেড কেয়ার এজেন্সির মধ্যে পড়ছে। এই এজেন্সিরা মেইনলি কী করছে, লং টার্ম কেয়ার দিচ্ছে, হোম দিচ্ছে, রিটায়ারমেন্ট সেন্টার দিচ্ছে, অ্যাসিস্টেড লিভিং ফেসিলিটিস দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক্সটেন্ডেড কেয়ার এজেন্সি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছি হসপিস সার্ভিস। এই হসপিস সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে ডিটেলসে প্রচুর মানে অনেক ডিটেলসে এটা জানা যায়, কিন্তু আমরা অল্প করে জানবো, পরে কোনো আরেকটা ভিডিওতে হসপিস সার্ভিস বা হসপিস কেয়ার নিয়ে বলবো। হসপিস সার্ভিসটা কি? ইটস আ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার সার্ভিস। তার মানে কোনো পেশেন্ট সে একদম লাস্ট স্টেজে রয়েছে, মানে অলমোস্ট যেখানে দেখা যায় যে ডাক্তার মোটামুটি বলেই দিচ্ছে যে এই পেশেন্ট বা এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবে না, হয়তো কয়েক মাস বা কয়েক দিন পরেই উনি মারা যাবেন। তাকে সেই লাস্ট কদিন আমরা যে কেয়ারটা তাকে দিচ্ছি, সেই কেয়ারটা কিন্তু শুধু ফিজিক্যাল কেয়ার নয়, তার সাইকোলজিক্যাল, তার সোশ্যাল, তার স্পিরিচুয়াল কেয়ার দেওয়া হচ্ছে। মানে যে অলমোস্ট মরে যাবে, ধরেই নিতে হবে ইনি মারা যাবেন, তাকে তার ফ্যামিলি, তার প্রিয়জনেরা যে লাস্ট যে কেয়ার দিচ্ছে সেটা হচ্ছে প্যালিয়েটিভ বা সাপোর্টিভ কেয়ার। তাহলে তার মধ্যে কী কী আমরা দেখছি, যে অবভিয়াসলি পেশেন্টের সিমটম, পেন, আমরা সেটাকে ম্যানেজ করব। পেশেন্টস ইমোশনাল, সাইকোসোশ্যাল, স্পিরিচুয়াল অ্যাসপেক্টগুলোকে দেখব। ড্রাগ, মেডিকেল সাপ্লাই, ইকুইপমেন্ট অবভিয়াসলি সেখানে তো লাগবেই। ইনস্ট্রাক্ট ফ্যামিলি অন হাউ টু কেয়ার ফর দ্য পেশেন্ট, ফ্যামিলিকে আমি বলবো যে কীভাবে এই পেশেন্টকে আমি কেয়ার করব। স্পেশাল সার্ভিস, যেমন অনেকের স্পিচ বা ফিজিক্যাল থেরাপি লাগে, সেগুলো দেব। শর্ট টার্ম ইনপেশেন্ট কেয়ার অ্যাভেলেবেল হোয়েন পেন অ্যান্ড সিমটমস বিকাম টু ডিফিকাল্ট টু ট্রিট, মানে কোনো সময় হয়তো সিমটম এত ডিটোরিয়েট করছে যে ট্রিট করা যাচ্ছে না, তাহলে সেখানে তাকে একটা শর্ট টার্ম ইনপেশেন্ট কেয়ার প্রোভাইড করা। প্রোভাইডিং bereavement care and counseling to service and family members,
মানে সেই হসপিস বা প্যালিয়েটিভ কেয়ার শুধু পেশেন্ট নয়, তার পরিবারের লোকজনকেও দেওয়া। তাহলে এটা হলো আমার হসপিস সার্ভিস। তারপরে কি, তারপরে হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার। রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি, যেখানে ফিজিক্যাল বা ইমোশনালি যে অলরেডি অসুস্থ এবং তাকে আমরা আবার রিহ্যাবিলিটেট করে সাধারণ লাইফ বা সাধারণ জীবনে ফিরিয়ে নিয়ে আসছি, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। এই সেন্টারগুলো কোনো হসপিটালের সাথেও থাকতে পারে বা ফ্রি স্ট্যান্ডিংও হতে পারে। এদের গোল কি, টু রিটার্ন পেশেন্টস টু অপটিমাল হেলথ। যেটা বললাম যে হয়তো অসুস্থ ছিল দীর্ঘদিন, কিন্তু তাকে আবার পুনরায় ন্যাচারাল লাইফ বা সুস্থ জীবনে ফিরিয়ে আনা, সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টারের কাজ। রিহ্যাবিলিটেশন সেন্টারে হেলথ কেয়ার প্রোভাইডার্সরা রয়েছে, যেমন হচ্ছে নার্স, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, কাউন্সিলার, এরা থাকে। রোল অফ নার্স ইনক্লুড ডাইরেক্ট কেয়ার, টিচিং অ্যান্ড কাউন্সেলিং। আমরা এখানে কেয়ার দেবো, টিচ করব এবং কাউন্সেলিং দেব। আচ্ছা, এটা একটা হলো, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার। আউটপেশেন্ট সার্ভিস, এবার আমরা জানছি আউটপেশেন্ট সার্ভিস। আউটপেশেন্ট সার্ভিস মানে বোঝাই যাচ্ছে হেলথ কেয়ার সার্ভিস, খুব শর্ট সময়ের জন্য যে ওপিডি সার্ভিস হয় সেটা হচ্ছে আউটপেশেন্ট সার্ভিস। ফর এক্সাম্পল, পেশেন্টস কামিং টু হেলথ কেয়ার এজেন্সি ফর ডক্টর কনসালটেশন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে এসেছে, সেইটা হচ্ছে একটা ওপিডি সার্ভিস হতে পারে। কেউ ড্রেসিং করাতে এসেছে, শুধু ড্রেসিং করিয়ে তারপরে আবার ফিরে যাবে বাড়ি, তাহলে সেটা একটা ওপিডি সার্ভিস হতে পারে। তাহলে এখানে কোনো হসপিটালাইজেশনের কোনো দরকার নেই, এটা হচ্ছে একটা ডে কেয়ার বা শর্ট টার্মের জন্য আসছে ওপিডি সার্ভিস। তাই জন্য এটাও একটা টাইপ অফ হেলথ কেয়ার সার্ভিস। তাহলে আমরা এখানে কী কী পড়লাম, ফার্স্ট থেকে বলছি। প্রথম পড়লাম ক্লিনিক বা ডে কেয়ার সেন্টার, সেকেন্ড পড়লাম অ্যাম্বুলেটারি কেয়ার সেন্টার অ্যান্ড ক্লিনিক, থার্ড পড়লাম এক্সটেন্ডেড কেয়ার এজেন্সি, ফোর্থ পড়লাম হসপিস সার্ভিসেস, 5 নম্বর পড়লাম রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, 6 নম্বর পড়লাম আউট পেশেন্ট সার্ভিসেস। এটাও একটা খুব দরকারি ইম্পর্টেন্ট টপিক আমরা জানলাম। নেক্সট দিন আমরা আরেকটা কোনো টপিক নিয়ে জানব। থ্যাংক ইউ।